আজকে তোমাদের হাই মাদ্রাসা বোর্ডের জন্য ভৌত বিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় এবং তৃতীয় অধ্যায়ের সম্পূর্ণ লাস্ট মিনিট সাজেশন নিয়ে আলোচনা করব 2 মার্কস এবং 3 মার্কসের কোশ্চেন নিয়ে। তো অলরেডি কিন্তু আমাদের ভৌত বিজ্ঞান থেকে চ্যাপ্টার 1 এর সাজেশন আলোচনা করা হয়ে গেছে, তোমরা যারা হাই মাদ্রাসা বোর্ড থেকে রয়েছে তোমাদের জন্য। তো যারা এখনো পর্যন্ত ভিডিওটি দেখোনি অবশ্যই গিয়ে একবার হলেও ভিডিওটি দেখে নেবে এবং তোমার ওর মধ্যে কোন কোশ্চেন গুলো প্র্যাকটিস করা হয়ে গেছে এবং কোনগুলি হয়নি একবার হলে প্র্যাকটিস করবে। যেহেতু লাস্ট মিনিট হিসেবে আমরা সাজেশন গুলো আলোচনা করছি, বারবার বলছি এই কথাটি আমি, তো অবশ্যই কিন্তু একবার হলেও কোশ্চেন গুলো প্র্যাকটিস করবে, একদম 100% গ্যারান্টি থাকবে। যদি তুমি আমার দেওয়া সমস্ত কোশ্চেন প্র্যাকটিস করে যাও পরীক্ষার হলে তাহলে অবশ্যই কমন পাবে, এটুকু আমি গ্যারান্টি দিচ্ছি তোমাকে। কিন্তু কোশ্চেন বাদ দিলে কিন্তু তার গ্যারান্টি থাকবে না, ঠিক আছে? যে কটা কোশ্চেন আমি বলবো সমস্তটাই তোমাকে প্র্যাকটিস করে যেতেই হবে, তবেই তুমি কিন্তু 100% কমন পাবে, ঠিক আছে? তো একবার হলেও কিন্তু গুরুত্বপূর্ণ দিয়ে এই কোশ্চেন গুলো প্র্যাকটিস করবে। তো আমি কোশ্চেন গুলো আলোচনা করছি এবং কারো যদি উত্তর লাগে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি উত্তরগুলো তোমাদের দিয়ে দেবো। তো উত্তরগুলো নেওয়ার জন্য অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ কমিউনিটি গ্রুপে জয়েন হয়ে থাকবে, কারণ সেই গ্রুপটি শুধু হাই মাদ্রাসা বোর্ডের জন্য। তো অবশ্যই কিন্তু গ্রুপে জয়েন হয়ে থাকো এই সমস্ত সাজেশন সবার আগে পাওয়ার জন্য। এবং আমাদের কিন্তু অলরেডি ভৌত বিজ্ঞান থেকে চ্যাপ্টার 1 এর সাজেশন আলোচনা করা হয়ে গেছে। তোমাদের পরিবেশের জন্য ভাবনা এই অধ্যায়টি থেকে কি কি প্রশ্ন করতে হবে সমস্তটাই আলোচনা করা হয়ে গেছে, অবশ্যই একবার হলেও ভিডিওটি গিয়ে দেখে নাও। আর আজকে যে কোশ্চেনগুলো আলোচনা করছি অবশ্যই কিন্তু খাতায় নোট করে নেবে, শুধু ভিডিও দেখলে হবে না। কমন আছে আর আমি আছি, কমন নিয়ে তোমাদের কোনো টেনশন করতে হবে না, শুধু তোমাদের পড়াটা নিজের মতো করে গুছিয়ে নিতে হবে। তো চলো তোমরা সাজেশনটি দেখে নাও, যে সমস্ত কোশ্চেনগুলো তোমাদের প্র্যাকটিস করে তোমরা দেখতেই পারছো। তো তোমাদের এখান থেকে 2 নম্বর অধ্যায় গ্যাসের আচরণ, এখান থেকে 2 মার্কসের যে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো পড়তে হবে নোট করে নাও। 1 নম্বর 30 ডিগ্রি সেলসিয়াস এবং 300 কেলভিন এর মধ্যে কোন উষ্ণতাটি বেশি এবং কেন, মোস্ট ইম্পর্টেন্ট। নেক্সট 2 নম্বর দেখবে তুমি গ্যাস সম্পর্কিত বয়েলের সূত্রটি বিবৃত করো, এটি 100% আসার চান্স রয়েছে, এটি অবশ্যই কিন্তু সকলেই প্র্যাকটিস করবে। এটি কিন্তু 3 নম্বরেও আসতে পারে বয়েলের সূত্রটি, ঠিক আছে? অবশ্যই কিন্তু প্র্যাকটিস করবে। নেক্সট 3 নম্বর পড়বে বয়েলের সূত্র ও চার্লসের সূত্রের সমন্বিত রূপটি সমীকরণ আকারে প্রকাশ করো, সমীকরণে ব্যবহৃত চিহ্নগুলি কি নির্দেশ করে, ভেরি ইম্পর্টেন্ট, অবশ্যই কিন্তু প্র্যাকটিস করবে। নেক্সট করবে গেলুসাকের গ্যাস আয়তন সূত্রটি লেখো, ভেরি ইম্পর্টেন্ট, স্টার দিয়ে রাখো। নেক্সট করবে প্রমাণ চাপ কাকে বলে, এটি কিন্তু 3 নম্বরের জন্য আসতে পারে, ঠিক আছে? অবশ্যই কিন্তু প্র্যাকটিস করবে। নেক্সট মোলার আয়তন কাকে বলে, এনটিপিতে এর মান কত, ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট করবে পরম শূন্য তাপমাত্রাকে পরম বলার কারণ কি, এটিও কিন্তু দেখে রাখতে হবে। নেক্সট করবে আদর্শ গ্যাস ও বাস্তব গ্যাসের মধ্যে দুটি পার্থক্য লেখো। নেক্সট দেখবে মাত্রীয় বিশ্লেষণ থেকে আর এর একক কি হওয়া উচিত তা নির্ণয় করা, গুরুত্বপূর্ণ। নেক্সট দেখবে পরম উষ্ণতা বা পরম শূন্য উষ্ণতা কাকে বলে, সেলসিয়াস উষ্ণতায় এর মান কত, খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই দেখবে। নেক্সট দেখবে অ্যাভোগাড্রোর সংখ্যা কাকে বলে, এর মান কত, ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট দেখবে অ্যাভোগাড্রোর সূত্রের দুটি অনুসিদ্ধান্ত লেখো, এটি কিন্তু অবশ্যই দেখবে, ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট দেখবে সার্বজনীন গ্যাস ধ্রুবক কাকে বলে, সার্বজনীন গ্যাস ধ্রুবক আর এর মাত্রা লেখো, ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট বাস্তব গ্যাস কাকে বলে, উদাহরণ দাও। নেক্সট তুমি দেখবে গ্যাসীয় অণুর গতির উপর উষ্ণতার প্রভাব কি, অবশ্যই দেখবে। নেক্সট আদর্শ গ্যাস সমীকরণটি লেখো এবং এই সমীকরণে ব্যবহৃত বিভিন্ন প্রতীকগুলির অর্থ উল্লেখ করো, আদর্শ গ্যাস সমীকরণটি লেখো এবং ওই সমীকরণে ব্যবহৃত বিভিন্ন প্রতীকগুলির অর্থ উল্লেখ করো, খুব ইম্পর্টেন্ট। এবার কিন্তু আদর্শ গ্যাস রিলেটেড যে সমস্ত কোশ্চেনগুলো রয়েছে তার মধ্যে কিন্তু একটা কোশ্চেন আসার হাইলি চান্স রয়েছে। তো আদর্শ গ্যাস সমীকরণ থেকে যে ধরনের কোশ্চেনগুলো হয় প্রত্যেকটাই কিন্তু প্র্যাকটিস করবে, কোনো কোশ্চেন ছাড়বে না, ঠিক আছে? কারণ মোস্ট ইম্পর্টেন্ট এখান থেকে এবার দেবেই একটা কোশ্চেন 100%। নেক্সট 17 নম্বর বাস্তব গ্যাসগুলি আদর্শ গ্যাস মেনে না চলার প্রধান দুটি কারণ লেখো। 2 মার্কসের জন্য এই 17টা কোশ্চেন দেখলেই হবে। 3 মার্কসের জন্য 1 নম্বর কোশ্চেন যেটা প্র্যাকটিস করবে সেটা হচ্ছে বয়েলের সূত্রটি বিবৃত করো এবং এর গাণিতিক রূপটি লেখো, এটি 2 এবং 3 মার্কস উভয়েরই জন্য গুরুত্বপূর্ণ। 2তে না দিলে 3তে দেবে অথবা 3তে না দিলে 2তে আসবে, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, আসার সম্ভাবনা কিন্তু 100%, অবশ্যই প্র্যাকটিস করবে। নেক্সট তুমি দেখবে বয়েলের সূত্র, চার্লসের সূত্র ও অ্যাভোগাড্রোর সূত্রের উপর ভিত্তি করে আদর্শ গ্যাস সমীকরণটি প্রতিষ্ঠা করো, ভীষণ গুরুত্বপূর্ণ, 100% আসার সম্ভাবনা রয়েছে এই কোশ্চেনটা 3 মার্কসের জন্য, অবশ্যই কিন্তু প্র্যাকটিস করে রাখবে যদি না হয়ে থাকে। নেক্সট দেখবে আদর্শ গ্যাস কি, আদর্শ গ্যাসের গতীয় তত্ত্বের শ্রীকার্যগুলি রাখো, এটিও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। নেক্সট দেখবে গ্যাসের ব্যাপন ধর্ম কাকে বলে ও ব্যাপন কেন হয় অথবা ব্যাপনের কারণটা কি, এটাও কিন্তু গুরুত্বপূর্ণ। নেক্সট দেখবে চার্লসের সূত্র থেকে পরম শূন্য তাপমাত্রা সংজ্ঞা প্রতিষ্ঠা করো, অথবা এটাকে একটু ঘুরে দিতে পারে যে চার্লসের সূত্র থেকে কিভাবে পরম শূন্য তাপমাত্রার ধারণা পাওয়া যায় তা ব্যাখ্যা করো, অবশ্যই কিন্তু নোট করে নেবে, এটাও গুরুত্বপূর্ণ রয়েছে। নেক্সট দেখবে গ্যাসের অণুর উপর উষ্ণতা হ্রাস ও বৃদ্ধির প্রভাব কি, আদর্শ গ্যাসের অণুগুলির বেগের মান কত, এটাও কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে, অবশ্যই প্র্যাকটিস করবে। নেক্সট দেখবে কি অবস্থায় বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করে, বাস্তব গ্যাসের আচরণ আদর্শ গ্যাসের আচরণের থেকে বিচ্যুতির দুটি কারণ লেখো, ইম্পর্টেন্ট রয়েছে।
নেক্সট দেখবে বেলুন ফোলালে চাপ বৃদ্ধির সঙ্গে সঙ্গে আয়তন বৃদ্ধি পায়, এটি কি বয়েলের সূত্রের বিরোধী? ব্যাখ্যা করো। এটাও কিন্তু দেখতে হবে। নেক্সট দেখবে চার্লসের সূত্রের বিকল্প রূপটি প্রতিষ্ঠা করো এবং বিবৃত করো, এটাও ইম্পর্টেন্ট রয়েছে, অবশ্যই দেখবে। এই 9টা কোশ্চেন তোমরা 3 মার্কসের জন্য দেখে রাখবে এবং এখান থেকে অতিরিক্ত কয়েকটি প্রশ্ন আমি দিচ্ছি যেগুলো তোমরা দেখে যাবে। চার্লসের সূত্রটি বিবৃত করো ও এর গাণিতিক রূপটি লেখো। এখানে অনেকেই বলবে স্যার চার্লসের সূত্র তো চলে আসছে। দেখো চার্লসের সূত্র তোমাদের 2024 সালে 2 মার্কসের জন্য আসছিল, 3 মার্কসের জন্য কিন্তু আসতেই পারে, এটা বলা যাবে না যে চার্লসের সূত্র দেবে না, কারণ এবারের জন্য কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। তো অবশ্যই চার্লসের সূত্রটি 3 মার্কসের জন্য পড়ে রাখবে, ঠিক আছে। নেক্সট দেখবে আদর্শ গ্যাসের জন্য পিভি বনাম পি এবং পি বনাম ভি এর লেখচিত্র দুটি অঙ্কন করো। নেক্সট দেখবে n মোল অণু আদর্শ গ্যাসের ক্ষেত্রে পিভি ইকুয়াল টু nRT সমীকরণটি প্রতিষ্ঠা করো, অথবা এটাকে একটু ঘুরে দিতে পারে যে আদর্শ গ্যাস সমীকরণ পিভি ইকুয়াল টু nRT থেকে কিভাবে গ্যাসের আণবিক ভর নির্ণয় করা যায়। নেক্সট তোমাদের এখান থেকে অঙ্ক দেখতে হবে, ঠিক আছে। বয়েলের সূত্র এবং চার্লসের সূত্র, অর্থাৎ গ্যাসের আচরণ অধ্যায়টা থেকে তোমাদের যে বয়েলের সূত্র এবং চার্লসের সূত্র রিলেটেড যে অঙ্কগুলো রয়েছে সেগুলো দেখতে হবে, কারণ 2025 সালে তোমাদের হাই মাদ্রাসা বোর্ডের একটা অঙ্ক আসবে, হয় 2 নম্বরের আসবে অথবা 3 নম্বরের, কিন্তু অঙ্ক দিবেই একটা, ঠিক আছে। তো যে অঙ্কগুলো আমি বলছি এই টাইপের অঙ্কগুলো খুব ভালো করে প্র্যাকটিস করে যাবে। অঙ্ক হুবহু কমন করবে না, এরকমই অঙ্ক কমন আসবে তোমাদের যে টাইপগুলো আমি আলোচনা করছি। তো অবশ্যই অঙ্ক অ্যাটেন্ড করতে গেলে কিন্তু প্র্যাকটিস মাস্ট ইম্পর্টেন্ট, প্র্যাকটিস করতে হবে। তোমার প্র্যাকটিসের উপর নির্ভর করবে তুমি 2025 সালে যে কোশ্চেনটা তোমার হবে হাই মাদ্রাসা বোর্ডে, সেখানে তুমি কোশ্চেন অ্যাটেন্ড করতে পারবে কি পারবে না তার নির্ধারণ করবে তোমার প্র্যাকটিস। প্র্যাকটিস করতে হবে মাস্ট ইম্পর্টেন্ট অঙ্ক ক্ষেত্রে, ঠিক আছে। তুমি 1 নম্বর অঙ্ক করবে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় কোনো গ্যাসকে কোন উষ্ণতায় উত্তপ করলে গ্যাসের চাপ ও আয়তন উভয় দ্বিগুণ হয়। নেক্সট অঙ্ক দেখে রাখবে তুমি 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় কোনো গ্যাসকে কোন উষ্ণতায়, সেম কোশ্চেন দিয়েছি তো ডবল ডবল হয়ে গেছে, তো এটা তুমি অ্যাডজাস্ট করে নেবে, ঠিক আছে, নোট করে নেবে। নেক্সট তুমি দেখবে নির্দিষ্ট উষ্ণতায় কিছু পরিমাণ গ্যাসের চাপ 25% বৃদ্ধি করা হলে গ্যাসের আয়তন শতকরা কি হারে পরিবর্তিত হবে। এটাও কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে, এই ধরনের অঙ্কগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে। এছাড়া আরো কয়েকটি অঙ্ক প্র্যাকটিস করতে হবে, সেটা আমি পরবর্তীতে ভিডিওতে আলোচনা করে দেবো। তো এই টাইপের অঙ্কগুলো অবশ্যই কিন্তু দেখবে। নেক্সট আলোচনা করবো 3য় অধ্যায় রাসায়নিক গণনা। দেখো রাসায়নিক গণনা থেকে তোমাদের হাই মাদ্রাসা বোর্ডে কিন্তু প্রতি বছর একটা অঙ্ক আসে 3 নম্বরে, এই থেকে একটা 3 নম্বরের অঙ্ক দেবে এবং একটা এমসিকিউ দেবে। তো এমসিকিউটাও তোমাদের অঙ্কই থাকবে এবং তোমাদের যে 3 নম্বরের কোশ্চেনটা দেওয়া হবে সেটাও কিন্তু অঙ্কই থাকবে। তো যারা দুর্বল আছো তারা এই অধ্যায়টাকে সম্পূর্ণরূপে বাদ দিতে পারো, কিন্তু যারা 90+ উপরে পেতেছো তাদের তো অঙ্ক প্র্যাকটিস করতেই হবে। যারা ভালো আছো তো তাদের জন্য আমি বলে দিচ্ছি, অঙ্ক যেহেতু কমন পড়বে না কিন্তু তা আমি বলে দিচ্ছি যে টাইপের অঙ্কগুলো তোমাদের আসার সম্ভাবনা রয়েছে, ঠিক আছে। এর মধ্যেই তুমি অর্থাৎ এই টাইপগুলোই কমন পেয়ে যাবে 3 মার্কসের জন্য। ফেরাস সালফাইডের সঙ্গে লঘু সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়ায় 1.7 গ্রাম হাইড্রোজেন সালফাইড পেতে কত গ্রাম ফেরাস সালফাইড প্রয়োজন। এই অঙ্কটা দেখতে হবে, এই টাইপের অঙ্কটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, এটা কিন্তু দেয় তোমাদের, ঠিক আছে। এটা আসার সম্ভাবনা কিন্তু প্রবল, এই টাইপের অঙ্কগুলো অবশ্যই প্র্যাকটিস করবে তোমরা রাসায়নিক গণনা থেকে। নেক্সট 2 নম্বর অঙ্ক তোমরা প্র্যাকটিস করবে 10 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট খোলা জায়গায় তীব্রভাবে উত্তপ করলে কি পরিমাণ ভরের হ্রাস ঘটবে। দেওয়া আছে CA 40, C 12 ও 16, ঠিক আছে, মানগুলো দেওয়া আছে। তো এই মানগুলো বসিয়ে কিন্তু তোমাদের সমীকরণটা তৈরি করে তোমাদের অঙ্কটা করতে হবে। তো যদি আমি সময় পাই তাহলে তোমাদের আমি করে দেবো এই টাইপের অঙ্কগুলো, ঠিক আছে। নেক্সট তোমরা করবে 25 গ্রাম CaCO3 এর সঙ্গে অতিরিক্ত লঘু Cl এর বিক্রিয়ায় উৎপন্ন CO2 গ্যাসের ভর গণনা করো। নেক্সট দেখবে 80 গ্রাম সোডিয়াম হাইড্রোজেনকে সম্পূর্ণরূপে প্রশমিত করতে কত গ্রাম সালফিউরিক অ্যাসিড প্রয়োজন। নেক্সট দেখবে 63 গ্রাম লোহিত তপ্ত আয়তনের ওপর স্টিম চালনা করলে কি পরিমাণ হাইড্রোজেন পাওয়া যাবে, এটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, অবশ্যই দেখবে। নেক্সট দেখবে A ও B পরস্পর বিক্রিয়া করে নিচের রাসায়নিক সমীকরণ অনুযায়ী C উৎপন্ন করে। 2A + B 2C অনুযায়ী A, B ও C যথাক্রমে 3টি গ্যাসীয় পদার্থের সংকেত। তাহলে A ও B এর বাষ্প ঘনত্ব যথাক্রমে 32 ও 16, তাহলে C এর বাষ্প ঘনত্ব নির্ণয় করো। এই টাইপের অঙ্কটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। নেক্সট দেখবে 2.4 গ্রাম কার্বনকে অতিরিক্ত অক্সিজেনে পোড়ালে যে পরিমাণ CO2 উৎপন্ন হবে তা কত গ্রাম CaCO3 উৎপন্ন করে পাওয়া যাবে। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। 40 গ্রাম সোডিয়াম হাইড্রোজেনকে সম্পূর্ণরূপে প্রশমিত করতে কত গ্রাম সালফিউরিক অ্যাসিড প্রয়োজন, এটাও ইম্পর্টেন্ট রয়েছে। নেক্সট CaCO3 কে সম্পূর্ণ নিয়োজিত করতে উৎপন্ন CO2 এর মোল সংখ্যা কত হবে নির্ণয় করো, এটাও ইম্পর্টেন্ট রয়েছে। নেক্সট 20 গ্রাম CaCO3 কে পূর্ণ নিয়োজিত করলে উৎপন্ন CO2 এর STP তে আয়তন কত লিটার হবে নির্ণয় করো, এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট দেখবে 28 গ্রাম লোহা ও লঘু HCl এর বিক্রিয়ায় প্রাপ্ত H2 দ্বারা কত গ্রাম CuO সম্পূর্ণভাবে বিজারিত হতে পারে, এটাও ইম্পর্টেন্ট রয়েছে। তো এই কটা অঙ্ক তোমাদের দেখতে হবে, অর্থাৎ এখানে আমি 11টা টাইপের অঙ্ক আলোচনা করলাম। এই 11টা টাইপ থেকে হুবহু কমন পাবে তুমি।
তো শুধু মানগুলো তোমার চেঞ্জ হবে অঙ্কর ক্ষেত্রে। তো প্র্যাকটিসের উপর নির্ভর করবে তোমাদের অঙ্ক, ঠিক আছে? তো অঙ্ক কিন্তু মাস্ট ইম্পর্টেন্ট, অর্থাৎ প্র্যাকটিস করতে হবে, বারবার বলছি। এই অধ্যায় থেকে কয়েকটা প্রশ্ন দেখে রাখবে তোমরা, যদি দিয়ে দেয় ভরের নিত্যতা সূত্রটি বিবৃত করো ও প্রমাণ করো। রাসায়নিক সমীকরণ কাকে বলে উদাহরণ সহ লেখো। নেক্সট দেখবে শক্তির নিত্যতা সূত্রটি বিবৃত করো, প্রমাণ করো। নেক্সট দেখবে গ্রাম আণবিক ভর ও গ্যাসের বাষ্প ঘনত্বের সংজ্ঞা দাও। আর লাস্ট কোয়েশ্চেন দেখবে H2 প্লাস 3H2 ইকুয়াল টু 2NH3 এই বিক্রিয়াটিতে ভরের নিত্যতা সূত্র মান্য হচ্ছে কিনা দেখাও। তো এই কোয়েশ্চেন গুলো তোমাদের দেখতে হবে রাসায়নিক গণনা থেকে। রাসায়নিক গণনা থেকে যেহেতু কোয়েশ্চেন দেয় না, অঙ্কই দেয়, অঙ্ক আসারই সম্ভাবনা 100%, কিন্তু তাও আমি যে 3-4টা কোয়েশ্চেন তোমাদের বললাম সেগুলো দেখে রাখবো, কারণ কোনো কোনো বছর কিন্তু দিয়ে দেয় কোয়েশ্চেন, ঠিক আছে? অঙ্কর জায়গায় কোয়েশ্চেন দেয়, অথবা একটা অঙ্ক দেয়, অথবা তোমাদের কোয়েশ্চেন থেকে। তো অঙ্ক আসার 100% চান্স। অঙ্কই খুব ভালো করে প্র্যাকটিস করবে, আর তার সাথে আমি যে কটা কোয়েশ্চেন বললাম এর থেকে সে কটা কোয়েশ্চেন প্র্যাকটিস করবে। তো যে কোয়েশ্চেনগুলো আলোচনা করলাম একবার হলেও নোট করে প্র্যাকটিস করে নেবে, ঠিক আছে? আর কারো যদি উত্তরগুলো লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করো, কমেন্ট বক্সে আমি উত্তরগুলো দিয়ে দেবো আমাদের হোয়াটসঅ্যাপ কমিউনিটি গ্রুপে। তো আশা করি তুমি কোশ্চেনগুলো দেখে নিয়েছো এবং খাতায় নোট করে নিয়েছো। তো এই কোশ্চেনগুলো তুমি দেখে নাও এখন, কোন কোশ্চেনটা তোমার আগেই পড়া হয়ে গেছে এবং এর মধ্যে কোন কোশ্চেনটা তোমার এখনো পর্যন্ত পড়া হয়নি। তো যে কোশ্চেনগুলো আমি পিডিএফ এ আলোচনা করলাম এগুলো কিন্তু মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট, প্রায় 100% আসার কিন্তু চান্স রয়েছে। সমস্ত কোশ্চেনগুলো আমি বলছি, প্রত্যেকটা কোশ্চেন গুরুত্বপূর্ণ, প্রত্যেকটাই গুরুত্বপূর্ণ দিয়ে প্র্যাকটিস করবে। যদি কোনো কোশ্চেন না হয়ে থাকে অবশ্যই ইমিডিয়েটলি কিন্তু পড়ে ফেলো এবং খুব ভালো করে প্র্যাকটিস করো, কারণ এর মধ্যেই তোমার কমন থাকবে, আমি গ্যারান্টি দিচ্ছি 100%। অবশ্যই কিন্তু কমন পড়বেই পড়বে, তুমি প্র্যাকটিস করো, কমন আছে আমি আছি, এই কথাটা কিন্তু আমি বারবার বলি। তো একবার হলেও কিন্তু পরীক্ষার হলে প্র্যাকটিস করে যাবে। তো দেখা হচ্ছে কোনো নেক্সট ভিডিওতে এরকমই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে এবং পাশের অল বেল আইকনটি ক্লিক করে নেবে, যাতে পরবর্তীতে আমাদের এরকমই গুরুত্বপূর্ণ ভিডিওগুলি সবার আগে তোমার কাছে পৌঁছায়।